অনুপ্রবেশ ইস্যুতে ক্রমশ করা হচ্ছে রাজ্যের অবস্থান এবং রীতিমতো বাংলাদেশিরা তারা নিজেদের দেশে ফেরার হিড়িক বিভিন্ন সীমান্তে। ভয়ে অনুপ্রবেশকারীরা আউট। আজও হাকিমপুর সীমান্তের ছবি দেখাবো। অনুপ্রবেশকারীদের ভিড় সেখানে বাড়ছে। হোল্ডিং সেন্টার তৈরি হতেই ফেরার হিড়িক। বিজেপি সরকার আসার পর অনুপ্রবেশকারী ফেরার তারা হিড়িক লেগেছে বিভিন্ন সীমান্তে। হাকিমপুর সীমান্তের ছবি দেখাই। ভিড় বাংলাদেশ অনুপ্রবেশকারীদের। অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার, তাই অনুপ্রবেশকারীরা ফেরার হিড়িক এখন চোখে পড়ার মতো। তৃণমূল শাসন অনুপ্রবেশ হতো দাবি করছেন স্থানীয়রা। হাকিমপুর সীমান্ত, বিভিন্ন সীমান্তের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছিল এই হাকিমপুর সীমান্ত দিয়ে শয়ে শয়ে হাজার হাজার বাংলাদেশি যারা কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তারা পালিয়ে যাচ্ছিলেন। আরও একবার সেই ছবির হাকিমপুর সীমান্তে, যেখানে বিভিন্ন জেলায় জেলা হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশের পর অনুপ্রবেশকারীরা যারা বিনা কোনো সচিত্র পরিচয়পত্রে যারা এদেশে এসেছিল, অনুপ্রবেশকারী যারা এখন বাংলাদেশে ফেরার হিড়িকের সেই ছবি। হাকিমপুর সীমান্তের ছবি দেখাচ্ছে। আজও শয়ে শয়ে প্রচুর বাংলাদেশি যারা ফেরার চেষ্টা করছেন এবং স্থানীয়দের দাবি তৃণমূল জমানায় দীর্ঘই অনুপ্রবেশকারী সংখ্যাটা ক্রমশ দিন দিন বেড়েছে। বক্তব্য তাদের। এখানকার পরিস্থিতি কি ছিল তৃণমূল সরকারের আমলে? এখানে কি পরিবেশ? তৃণমূল সরকারের আমলে বহুত টর্চারিং করেছে। তৃণমূল সরকারের যারা নিচের তলার কর্মীরা বহুত টর্চার করেছে। বাংলাদেশ থেকে কি অনুপ্রবেশ বেশি হতো এই সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে? হয়েছে, কম বেশি হয়েছে, সব সরকারের আমলেই হয়েছে। এখনও হয় না কথা বলবো না, এখনও হয় কম বেশি। এখন কি পরিবেশ রয়েছে? আমরা আগের থেকে এখন আতঙ্কমুক্ত, যেহেতু আজকে যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসতো এখানে অনেক মা বোনের কোল খালি হয়ে যেত। রুটি রোজগার জায়গা আছে, যে কাজটা আমরা 500 টাকা শ্রমিকের মূল্য হওয়া উচিত ছিল, সেই কাজটা তারাই 200 টাকা কি 300 টাকা করতো। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, দিত। এখানে আধার কার্ড, আমাদের এখানে যারা নেতাগোতা ছিল তারা অনেকেই আধার কার্ড তৈরি করে দিত, তাদেরকে প্রশ্রয় দিত। হ্যাঁ, আগে হতো, হ্যাঁ আগে খুব হতো, অনুপ্রবেশ হতো। এখান থেকে 5 বছর আগে প্রচুর লোক এসেছে বাংলাদেশ থেকে। তারা এখানে থাকে। তৃণমূল সরকারের আমল তো পড়ে, তাই ঠিক। এখানে 10 বছরের ভেতরেই পড়ে বাংলাদেশ থেকে। যারা করতো এই কাজগুলো তারা খুব গোপনে করতো। হ্যাঁ, রাত্রিবেলায় করতো, গোপনে করতো। হ্যাঁ, আমরা 6টা বাজলেই আর গেছে তালা দিয়ে যাই, আর যা হয় ওদিকে হোক যাই, আমরা দেখিনি কিছু না। বেরিয়ে নিয়ে এই কারণে যে পুলিশ পাকড়ের ঝামেলা, তারপরে ওই গরু পাচার হয়, ধুর পাচার হয়। ধুর বলতে ওই বাংলাদেশের লোকজন আসে, এই বিভিন্ন রকম পাচার হয়, যার জন্য আমরা রাস্তায় রাস্তায় বেরিয়ে নিই। ভয় লাগে না, কেউ বেরোয় না, আমরা তালা দিয়ে যাই। তো এখন আর ভয়ের পরিবেশ নেই, এখন উপস্থিত ভয় নেই। তো সীমান্তে কখন চুরি ডাকাতি হয় এইটাই হচ্ছে মুশকিল। হাকিমপুর সীমান্তের ছবিটা দেখাচ্ছিলাম। প্রচুর সাধারণ মানুষ যারা সেখানে বসবাস করেন তারা বলছেন যে তৃণমূল জমানায় এই সংখ্যাটা ক্রমশ উত্তরোত্তর বেড়েছে। হাকিমপুর সীমান্তের দিকে নজর থাকবে। এই মুহূর্তে আপডেট জানবো রেশমি দাস, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, এর আগে যখন এসআইআর লাগু হয়েছিল তখনও দেখা গিয়েছিল ঠিক এই ছবি, শয়ে শয়ে হাজার হাজার বাংলাদেশি যারা এই সীমান্ত দিয়ে ওপার বাংলায় প্রবেশ করছেন। আজও দেখা গেল বিভিন্ন জেলায় জেলায় যে হোল্ডিং সেন্টার তৈরির পর হাকিমপুর সীমান্তে ঠিক একইভাবে ভিড় বাড়ছে। দেখো, ইতিমধ্যে আমি রয়েছি হাকিমপুর চেকপোস্টে এবং এখান থেকে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ
বাংলাদেশিরা রয়েছে তাদেরকে যে ডিপোর্ট করার অর্থাৎ বাংলাদেশে পুশব্যাক করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি সরকার গঠনের আগে বিজেপি যখন এ রাজ্যে প্রচারে এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন কোনোভাবে অনুপ্রবেশ বরদাস্ত করা যাবে না এবং 3D এর কথা তারা বলেছিলেন, ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, এবং সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। হাকিমপুর চেকপোস্ট সীমান্তে আমরা রয়েছি, তুমি দেখতে পাচ্ছ, এবং যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে যে বাংলাদেশে পুশব্যাক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম থেকে, বারাসাত মধ্যমগ্রাম। আগে কোথায় থাকতেন বাংলাদেশে? আমার জন্ম এখানে, মা বাবা থাকতো বাংলাদেশ খুলনা জেলা। আচ্ছা, কত সালে এসেছিলেন? 2001 সালে। আপনাদের কি কি ডকুমেন্টস রয়েছে? মা বাবার আই কার্ড নেই, মা বাবার ভোটার কার্ড। আপনার তো এই দেশে জন্ম, আপনার কি ডকুমেন্টস রয়েছে? সবার গভর্নমেন্টের একটাই প্রশ্ন, মা বাবা না থাকলে তোমাদের কোথা থেকে হলো, সেই প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে নেই, ওর জন্য চলে যেত। আপনাদের কি ডকুমেন্টস আছে? অবশ্যই, অবশ্যই আছে। কি কি ডকুমেন্টস আছে? আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, কিন্তু মা বাবার 2002 সালের আগে কোনো ডকুমেন্ট। আপনারা কি ট্রাইব্যুনালের ফর্ম ফিল আপ করেছিলেন? ট্রাইব্যুনাল সি এর ফর্ম জমা দিয়েছিলেন? এবং দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে যারা এসেছেন অর্থাৎ যারা অনুপ্রবেশকারীরা ছিলেন তাদেরকে ইতিমধ্যে যে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া অর্থাৎ পুশব্যাকের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকে বলছেন তার মা বাবা এসেছিলেন এবং তারপরে তাদের প্রজন্ম এখানে রয়েছেন, কিন্তু প্রশ্ন কেন তারা তাহলে যে ট্রাইব্যুনালের ফর্ম ফিল আপ বা সিএ এর ফর্ম ফিল আপের প্রক্রিয়া সেখানে তারা ফর্ম ফিল আপ করছেন না, এই প্রশ্ন উঠছে। অপরদিকে অনেকে বলছেন যে টিএমসির যারা নেতারা রয়েছেন তাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা কথা বলেছিলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা রাকিব মিস্ত্রির সঙ্গে, তিনি জানিয়েছেন যে 3 বছর আগে তিনি ভারতবর্ষে আসেন এবং চোরাই পথে ভারতবর্ষে তিনি অনুপ্রবেশ করেছেন। তারপর মধ্যমগ্রামে থাকতেন এবং মধ্যমগ্রাম তার বারাসাতে থাকতেন, সেখানে তিনি সুইপারের কাজ করতেন এবং তাকে কাজ দিল কে? মিউনিসিপ্যালিটি সুইপারের কাজ তিনি করতেন দাবি করছেন। সেক্ষেত্রে ডকুমেন্টস লাগে, তার কাছে নাকি কোনো ডকুমেন্টসই ছিল না ভারতবর্ষের। সেক্ষেত্রে তিনি বলেন যে টিএমসি সেখানকার একজন নেতা তাকে ডকুমেন্ট কাজ দিয়েছে, তিনি জানেন বাংলাদেশ থেকে তারা এসেছে, তা সত্ত্বেও কোনো ডকুমেন্টস ছাড়া বিনা ডকুমেন্টসে তাদেরকে কাজ দেওয়া হয়েছিল। প্রতিদিন 400 টাকা রোজে তারা কাজ করতেন, কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এরকম যারা অনুপ্রবেশকারী তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। অর্থাৎ তারা পূর্বতন সরকারের আমলে যে এ রাজ্যে অনুপ্রবেশ ঘটেছে এবং এই অনুপ্রবেশের ফলে বাংলার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে তা বিজেপি বারংবার দাবি করেছিল এবং বিজেপি সরকারও দাবি করেছে এবং সেই চিত্রই কার্যত ফুটে উঠছে। এখানে দেখা যাচ্ছে যারা 3 থেকে 4 বছর আগে এদেশে এসেছিলেন, ভারতবর্ষে তারা এসেছিলেন, ভারতবর্ষে তারা আসার পরে তাদেরকে যে কাট করে বিভিন্ন ডকুমেন্টস, ভারতের যে ডকুমেন্ট সেগুলি করে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রেও তৃণমূল অর্থাৎ পূর্বতন শাসক দলের নাম উঠে আসছে এবং তাদেরকে কাজের ব্যবস্থাও করে দিয়েছিল তৃণমূল, অর্থাৎ তৃণমূলের নেতারা তাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। তারা কি স্বার্থে কাজের ব্যবস্থা করে দিয়েছিল? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন পুরোটাই ভোট ব্যাংকের জন্য তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হতো যারা বাংলাদেশ থেকে চোরাই পথে অনুপ্রবেশকারীরা আসতেন এবং ইতিমধ্যে তাদেরকে যে পুশব্যাক করার প্রক্রিয়া ইতিমধ্যে তা শুরু হয়েছে। এখানে দেখা যাচ্ছে ইতিমধ্যে চেকপোস্ট রয়েছে, হাকিমপুর চেকপোস্ট রয়েছে। হাকিমপুর চেকপোস্টের ভেতরে তারা প্রবেশ করেছেন। চেকপোস্টের ঠিক ওপারে যেখানে 0 পয়েন্ট মূলত যাকে বলা হয়, 0 পয়েন্টে তারা রয়েছেন। ইতিমধ্যে তাদেরকে বিএসএফ সমস্ত তাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি যাচাই করছেন এবং স্বরূপনগর থানার পুলিশ তারাও রয়েছেন, তাদের ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ তাদের ডকুমেন্টস যাচাই করা হচ্ছে। তাদের ডকুমেন্টস যাচাই করার পর তাদেরকে যে হোল্ডিং সেন্টার রয়েছে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে এবং তারপরেই তাদেরকে পুশব্যাক করা হবে। প্রসঙ্গত আমরা সূত্র মারফত জানতে পারছি বিএসএফ এবং বিজেপির যে ফ্ল্যাগ মিটিং হয় সেই ফ্ল্যাগ মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে সকল অনুপ্রবেশকারীরা বাংলাদেশের যেই জেলায় থাকেন সেই জেলা সংলগ্ন যে সকল সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তগুলি থেকেই তাদেরকে তাদের জেলায় পুশব্যাক করা হবে। মূলত অনেকে রয়েছেন মুর্শিদাবাদের কাছে যে বাংলাদেশের সীমান্ত রয়েছেন সেই জেলায় থাকতেন, ফলত সেখানে সেখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে, তাকে পাঠানো হবে হাকিমপুর সীমান্তের। আজও যত সময় গড়াচ্ছে তত তারা চলে যাচ্ছেন, কারণ তাদের কাছে যে নথিগুলো রয়েছে সেগুলোই তো বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ রেশমি। বাংলাদেশের সাতক্ষীরা থেকে 3 বছর আগে বারাসাতে রাকিব মিস্ত্রি এবং একই সঙ্গে ডকুমেন্টস ছাড়া তারা বারাসাতে কাজ করছিলেন। অভিযোগ তৃণমূল নেতা মুজফর তাদের কাজ দিয়েছিল।
ভোট ব্যাংকের জন্য তৃণমূল বাংলাদেশিদের ঢোকাতো, এমনটা অভিযোগ উঠছে। বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে রাকিব মিস্ত্রি ও তার পরিবার এসেছিল এদেশে এসে বারাসাতে তারা দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে রয়েছেন। তাদের দাবি যে সেখানকার একজন তৃণমূল নেতা তাদেরকে চাকরি দিয়েছিলেন, অর্থাৎ তারা সুইপারের কাজ করতেন। 400 টাকা করে প্রতিদিন তারা পেতেন। কোনো ডকুমেন্টস নাকি তাদের কাছে নেই। তাহলে কোনো ডকুমেন্টস ছাড়া তাদেরকে কিভাবে কাজ দেওয়া হলো, উঠছে প্রশ্ন। তাহলে তৃণমূল সরকারের আমলে অনুপ্রবেশের বারবারন্ত কোন পর্যায়ে পৌঁছেছিল তা প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কারণ যাদের কাছে ডকুমেন্টস নেই, যারা বাংলাদেশ থেকে এসেছে জানছেন তৃণমূল নেতৃত্বরা, তৃণমূল নেতারা, কিন্তু তারপরেও নাকি তাদেরকে কাজ দেওয়া হচ্ছে। সেখানকার তৃণমূলের এক নেতা মুজিবরের নাম করলেন এই রাকিব মিস্ত্রির পরিবার। তারা বলছেন রাকিব মিস্ত্রির পরিবারকে মূলত এই কাজ দিয়েছিলেন, সুইপারের কাজ দিয়েছিলেন মুজিবর, বারাসাতের তৃণমূল নেতা। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। এখন কোথায় যাবেন আপনারা? বাংলাদেশ। আপনি কোথাকার বাসিন্দা? সাতক্ষীরা। বাংলাদেশের। কবে থেকে রয়েছেন এখানে? 3 বছর। কি করে আসলেন এখানে? পার হয়ে এসেছিলাম। হ্যাঁ, পার হয়ে এসেছিলাম ওই পার থেকে। লক্ষ্মীর ভান্ডার পান না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। কিভাবে আসলেন? মানে চোরাই পথে আসলেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন চলে যাচ্ছেন কেন? এখন এখানে যান বাঁচানো ফরজ, তার জন্য আমরা চলে যাচ্ছি। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা হয় না, ওই জন্য আমরা চলে যাচ্ছি। এখানে কি কাজ করতেন? সুইপারের কাজ করতাম। আধার কার্ড আছে? না, কোনো কিছুই নেই তাহলে আমার। কিভাবে সুইপারের কাজ পেলেন? মানে করতো, আরও বাংলাদেশিরা আছে তাই করতো, তাই কাজ দিয়েছিল আপনাদেরকে? পাড়ালোকি। হ্যাঁ। কে দিয়েছিল? কোন দলের লোকেরা? শাসক দলের লোকেরা দিয়েছিল? টিএমসির লোক। টিএমসি লোক কি কাজ দিয়েছিল আপনাকে? ওই যেটা বললাম ওইটাই, কি কাজ? সুইপারের কাজ। আপনি জানতেন? আপনি বাংলাদেশের বাসিন্দা, তারা জানতো? হ্যাঁ, বাসাতে ছিলাম। হ্যাঁ, বারাসাতের কোথায় ছিল? নিবেদিতা বললেন। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা। তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমাদের এখনো কোনো ডকুমেন্টসই হয়। কবে এসছো? আমি এখান থেকে অনেক দিন এসেছি, প্রায় 20 বছর আগে। তোমার মাইনা কত ছিল? বেতন আমাদের দিন হিসাবে দিত কত করে? 400 টাকা করে। তুমি যে কাজ করতে কোনো ডকুমেন্টস দিত না, কোনো ডকুমেন্টস নেই। এখন কি চাইছো তোমরা? আমরা এখন বাংলাদেশে যেতে চাইছি। কেন বাংলাদেশে যেতে চাইছো কেন? এখানে ওই কাগজপাতিগুলো চাচ্ছে, এই জন্যগুলো নেই আমাদের কাছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। বাংলাদেশ থেকে এসে অনায়াসে হয়েছে একাধিক কার্ড। লক্ষ্মীর ভান্ডার থেকে হয়েছে আধার কার্ড, পেয়েছেন তারা হাতে। বাংলাদেশি মূলত যারা 30 বছর আগে এখানে বাস করছিলেন বলে দাবি, তবে এখন চাপে পড়ে বাংলাদেশ ফিরতে বাধ্য হচ্ছেন। না, এখানে কোথায় থাকতেন? এখানে দমদম এয়ারপোর্টে কি কাজ করতেন? আমি হোটেলে কাজ করতাম। হোটেলে? কে কাজ দিল আপনাকে হোটেলে? আমাদের পাড়ার তো অনেক লোক যেত, আর একটা হিন্দু বৌদ্ধি ছিল, আচ্ছা তারা দিছে। আচ্ছা, আপনি জানতেন আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে? হুম। হ্যাঁ, কি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আধার কার্ড, রেশন কার্ড, আর এই স্বাস্থ্যসাথী কার্ড, আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। কত পেতেন লক্ষ্মীর ভান্ডারে? 1000 টাকা করে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনাকে কে করে দিল? দিদি। হ্যাঁ, দিদি কোন দিদি? মমতা। আর আপনার এলাকার কোন নেতা করে দিল? আমার এলাকায় সরকার লোক করেছে, জমা দিয়েছি, সরকার থেকে করে দিয়েছে। কত বছর হয়েছে আপনি এই দেশে এসেছেন? আমি 30-35 বছর, আমি ছোটোবেলার থেকে এসে, হ্যাঁ, ছোটোবেলার থেকে না। তাহলে বাংলাদেশে যাচ্ছেন কেন? যাবো না, আমাদের এখানে রাখবে না। এখন সে বাড়ি এলা রাখছে না, বাড়ি মেম্বার ওরা সব চাপ দিচ্ছে যে মা বাবা 2 সালের লিস্ট দেখাও, আর নাহলে বাংলাদেশের লোক বাংলাদেশ চলে যাও, এরকম বলতে।
এরা প্রত্যেকেই বাংলাদেশি, যারা 30 বছর ধরে ভারতে বাস করছেন, এই রাজ্যে বাস করছেন। আর বাংলাদেশ থেকে বেলঘরিয়ায় 4 বছর ধরে বাস করছেন। তৃণমূল নেতাদের বাড়িতে কাজ করতেন। বাংলাদেশের লোক বলে কম পয়সায় কাজটা করতে হতো। হাকিমপুর সীমান্তে গিয়ে বললেন এরকমই এক অনুপ্রবেশকারী। আমার বাড়িতে কাজ করি তো, ওখানে কাজের লোক তো খোঁজে, লোকে কাজে যাবে কাজ করবে, এইভাবে খোঁজে লোকে। তারা ওখানকার লোক না, তারা শুধু কাজের লোক চাই। কাজ তারা তৃণমূল। তাদের নাম জানেন? না, নাম জানি না, এমনি চিনি, নাম জানি না। তারা সব বড় লোক মানুষ, তাদের বাড়ি আমরা কাজকর্ম করতাম। কোন দল করতো তারা? তারা তৃণমূলের লোক। আচ্ছা, ওনারা জানতেন আপনারা বাংলাদেশ? হ্যাঁ 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 হ্যাঁ। তো কাগজ করার কথা কিছু বলেছে, ডকুমেন্টস করার কথা? না, বললো কাগজপত্র এখন হবে না, এখন পরে। ভোট দিতে বলেছিল? না, ভোট হয়নি তো, ভোট দিইনি আমরা। তারা জানতো আমরা বাংলাদেশের লোক, আমরা কম পয়সায় আমরা কাজ করি। বাংলাদেশে ফেরার সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি এক মহিলা। নগর থেকে, বাংলাদেশ থেকে কবে এসেছিলেন? যশোর, কবে এসেছিলেন? 4 বছর আগে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে কত করে টাকা পেতেন? লক্ষ্মীর ভান্ডার আমরা পাই না, তাহলে কি পান? কিছুই পাই না। রেশন পান তো? না, আমরা কিছু করিনি, তা কি করে দেবে? আমাদের কোনো কাগজপাতিই করিনি। কি এখানে আসলেন কিভাবে বাংলাদেশ থেকে? ওই দালালের মাধ্যমে, চোরাই পথে দালাল নিয়ে এসেছিল। এখানে কি কাজ করতেন? ওই লোকের বাড়ি বাসন মাজা কাজ করতাম। তাহলে লোকের বাড়ি বাসন মাজার কাজ করতে গেলেও তো আধার কার্ড লাগে? না, লাগে না। কিভাবে পেলেন কাজ? ওই যে জায়গায় থাকতাম ওই জায়গায় ওই ডেকে নেছে, ফ্ল্যাটওয়ালারা ডেকে নেছে যে কাজ করবে আসো, তাই যে কাজ করেছি। ভোট কাকে দিতেন? ভোট কার্ড না থাকলে ভোট হয়? চলে আসছেন কেন এখন? চলে যাচ্ছি, সরকার কত বড় একটা সুযোগ দিয়েছে যাওয়ার জন্য। এখন দালাল ধরে যাতে গেলে 20,000 করে টাকা লাগবে। এবার আমরা যা কাজ করি 20,000 টাকা এক জায়গায় করা আমাদের পক্ষে সম্ভব না। এখন সরকার একটা সুযোগ দিয়েছে চলে যাওয়ার, তাই আমরা যাচ্ছি। এই জন্যে শুভেন্দু অধিকারীরও ধন্যবাদ যে এরকম একটা সুযোগ আমাদের করে দেওয়ার জন্য, ফ্রিতে যাওয়ার জন্য। ঠিক আছে, হয়তো এই সুযোগটা করে না দিলে আমরা আরও 5 বছরে যেতে পারতাম না, কারণ আমরা ওই 20,000 টাকা করে জোগাড়ও করতে পারতাম না লোকের বাড়ি বাসন মেজে, যেহেতু যেতেও পারতাম না। এই ছবিটা ছিল একটু ভিন্ন রকমের, কারণ অনেকে আবার নিজের ঘরে ফিরতে পারার জন্য ধন্যবাদও জানাচ্ছেন বর্তমান সরকারকে। এদিকে মল্লিকপুর থেকে আবার গ্রেফতার দিয়ে বাংলাদেশে শফিকুল ইসলাম মোল্লা এবং স্ত্রী তার মনিরা বেগম, দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো বারুইপুর থানা। দালাল ধরে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, এরপর মল্লিকপুর এলাকায় বসবাস শুরু করছিলেন। টেলিফোন লাইনে জাহিদ মিস্ত্রি রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, কেউ বা এক কথা বলছেন, কেউ বা বলছে দিনের পর দিন বসবাস। এবার এই দুই বাংলাদেশি, তাদের কাছে কি আদৌ কোনো বৈধ নথিপত্র রয়েছে? দেখো শর্মিষ্ঠা, বৈধ নথিপত্র তো তেমন কিছু নেই, কারণ এরা 6 মাস এসেছে এবং 6 মাসের মধ্যেই এখানে তারা বেশ কিছু নথিপত্র তৈরি করে ফেলেছে। এবং একেবারে মল্লিকপুর থেকে এর আগেও একটা বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছিল, সেও কিন্তু 3,000 টাকার বিনিময়ে নদী পেরিয়ে একেবারে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল এবং 2,000 টাকা খরচা করে সে আধার কার্ডও বানিয়ে নিয়েছিল। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে একেবারে বাংলাদেশের যে যশোর জেলার মনিরামপুর থানার সেখানে পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামের বাসিন্দা, ভারত বাংলাদেশ সীমান্তের সেখানে এও কিন্তু সেই দালাল ধরেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তারপরে মল্লিকপুর এলাকায় বসবাস শুরু করে। এবং এই যে ধৃত মনিরা বেগম, তার চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে তার দাবি যে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহজাহান সরকার, তিনি আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন, কিন্তু টাকা নেওয়ার পরেও আধার কার্ড বানিয়ে দেননি এবং অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিও তিনি জানিয়েছেন। এবং বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে কিভাবে একদম এই ছবিটা সামনে আসে। ধন্যবাদ জাহিদ। ধৃত বাংলাদেশি নাগরিক তিনি কি জানিয়েছেন শুনবো। এসেছিলাম, আমরা গণেশপুর মেটোপাড়ায় থাকি। শাহজাহান সর্দার মেম্বার আমাদের বলেছিল তোমরা থাকো, আশ্বাস দিয়েছিল। ওনারা 5,000 টাকা নিয়েছিল, আধার কার্ড করে দেবে, করে দেয়নি। আপনাদের কাছে হাত জোর করছি, যেটা করলে ভালো হয় সেটা অনুরোধ করে বলছি। আমার স্বামীটা মাথার ব্রেন খারাপ, আমি চিকিৎসার জন্য এখানে পড়েছিলাম আমার স্বামীটার বাঁচানোর জন্য। আপনারা সহযোগিতা করবেন, আমার দেশে বাচ্চাদের কাছে পাঠাবার সুযোগ করে দেবেন। শাহজাহানটাকে শাহজাহান মল্লিকপুরি, গণেশপুর মেটোপাড়ায় উনি মেম্বার।